আল্লাহর নবী বলে, হে আমার সাহাবী, তুমি তো জানো না ছোটবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে, হে আমার বান্দা, তুমি জানো না তোমার মা তোমাকে কত ভালোবাসে, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে, তুমি কিন্তু জানো নাই, দেখো নাই, তুমি ছোট্ট ছিলা, তোমার মা তোমাকে কেমন আদর করছে তুমি দেখো নাই, তুমি ছোট্ট ছিলা, কিন্তু আমি আল্লাহ দেখেছি তোমার মা কেমন কষ্ট করছে। এই বান্দা ভালো কিছু খাইতে পারে নাই, বান্দা তুমি যখন গর্ভে ছিলা তখন তুমি পেটে লাথি মারছো, কি মারছো? তুমি পদাঘাত করছো, তোমার মা ব্যথায় এই দিক থেকে শুয়ে ওই দিকে শুইছে, তোমার মা কাত হয়ে শুইতে পারে নাই, তোমার আম্মা জান একটু ভালো কিছু খাবে তাও খাইতে পারে নাই, তোমার আম্মা জান একটু চলবে হাঁটবে তাও কিন্তু পারে নাই। বাবা, যুবক, দুনিয়ার জমিন থেকে তোমার মা কেমন কষ্ট করলো, তোমার বাবা কেমন কষ্ট করলো তুমি কিন্তু জানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি দোয়া করো, রব্বির হামহুমা, আল্লাহ আমার মা বাবার পরে এমন রহম করো, এমন রহম করো, কামা যেমন ভাবে রহম করেছিল রব্বা ইয়ানি সগীরা, আমার শৈশবে আমার ছোট্টবেলায় যেমন তারা আমাকে রহম করছিল তুমি তাদেরকে কবরের মাঝে তেমন রহম করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই শিখাই দেয়, বান্দা এমন দোয়া করো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ নবী বলে, বান্দা তুমি আল্লাহ তোমার মার জন্য দোয়া করো, তোমার বাবার জন্য দোয়া করো, কারণ তোমার মা কত কষ্ট করে জানো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার আল্লাহর নবী ইফতারির সময় জিজ্ঞাসা করে, হে আয়েশা রে, তুমি কেন শুধু পানি দিয়ে ইফতারি করো? কি দিয়ে? শুধু তোমাকে না কিছু খেজুর দিয়ে গিয়েছিলাম, সেই খেজুরগুলো কোথায়? তুমি কেন পানি দিয়ে ইফতারি করো বলো আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো খেজুর ছিল ইফতারির জন্য, কিন্তু একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা আপনাকে বলতে চাই, জানাইতে চাই। বলে আয়েশা কি ঘটনা? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই দূরে তাকাইয়া দেখি দুইটা শিশু এবং একটা মা, দুইটা শিশু এবং একটা মা। বলে তারপর বলো ইয়া রাসূলুল্লাহ, ওই মা গুলার কাছে ওই সন্তানেরা খাবার চাইতেছে, কাঁদতেছে, মা খাবার দিতে পারে না, মা খাবার দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে খেজুরগুলো ছিল আমি চিন্তা করছি, আমার কাছে তো 5টা খেজুর আছে, এখান থেকে আমি 3টা খেজুর তাদেরকে দিয়ে দিই। কয়টা খেজুর? 3টা খেজুর তাদেরকে দিয়ে দিই। কেন দিব? বলে মাতে খাবে একটা, 2জন সন্তান 2টা খাবে, আমার তো আছে আর 2টা, আমি তো ইফতারি করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম? তাদেরকে খেজুর গুলো দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নির্মম কি পরিহাস, মা তাদের কাছে যে 3টা খেজুরকে দো ভাগ করছে, 1.5 করে ভাগ করছে। সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তানেরা রে, কতদিন না জানি তোদের গার খাবার দিতে পারবো কি পারবো না জানি না, কিন্তু এই যে আজকে এই যে খেজুর পাইলাম 1.5টা খেজুর, এইটাকে তোমাদের পেটকে ঠান্ডা করো। সন্তানদেরকে মা দিয়ে দিল। কিছুক্ষণ পরে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মাটাকে আবার ডাকলাম, ডেকে বলতেছি, আম্মা জান, তুমি তো তোমার সন্তানদেরকে সব দিয়ে দিলা, এই যে নাও, এই যে আরেকটা খেজুর তোমাকে দিলাম, এটা তুমি খাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি আবার পরিহাস, ওই মহিলা আবার ওই একটা খেজুর নিয়ে ভাগ করে ওই সন্তান 2টাকে দিয়ে দিল, দিয়ে বলতেছে, আমার সন্তানেরা আবার কবে খাইতে দিতে পারবো জানি না, যা দিলাম এইগুলা নিয়ে খুশি থাকো, আবার কিছু বেশি দেরিও হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মাত্র আরেকটা খেজুর বাকি, আমি চিন্তা করলাম এবার যদি একটা দিই, এইবার মনে হয় মহিলাটা খাবে, এবার মনে হয় খাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি যখন ওই মহিলাকে আবার আরেকটা খেজুর দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, নির্মম কি পরিহাস, এখন ওই মহিলা আর খায় না, আবার ওই খেজুরটাকে 2 ভাগ করে 2টা সন্তানকে দিয়ে দেয়। একটু জোরে বলি না মায়ের জন্য আল্লাহু আকবার। আয় হায়, এমন মা কিন্তু সবার। আপনি মনে করেন না ওই মা আর এই মা আলাদা হয়ে গেছে, সব মা একই রকম। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे
इश्क निराला है जुमला जहां जिनके तजल्ली से उजाला है जुमला जहां जिनके तजल्ली से उजाला। दारुन नजात बालक बालिका हाफिजिया कौमी মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এলাকার দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এলাকার চতুর্দিকে যত মুসলমান উম্মাহ এই আওয়াজ শ্রবণ করতেছে সকল মুসলমান ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং সাথে সাথে অনুরোধ এই যে আপনারা এখনো যারা বাহিরে আছেন আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। মাহফিলের সৌন্দর্য শুধু বয়ান নয়, মাহফিলের সৌন্দর্য শ্রোতাও। এই জন্য আমরা এখনো যারা দোকানপাটে ভিড় জমাইতেছি ভাই, সেখানে কোনো লাভ হবে না, সেখানে বরঞ্চ ক্ষতিই হবে। এই জন্য আমরা যারা এখনো বাহিরে আছি আমরা সকলেই ময়দানের ভিতরে চলে আসি। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে হাজার কোটি লাখ কোটি শুকর আদায় করে সকলে জোরে সোরে সমন্বয়ে বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের আজকের যে দিনটা, যে মাসটার ভিতর আমাদের মাহফিলটা অতিবাহিত হইতেছে, এই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসের ভিতরে আমাদের মাঝে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরদারুল আলম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কওনাইন সাইয়্যিদুশ শুহাদা রাহমাতাল লিল আলামিন আমাদের মাঝে এসেছিলেন। উনি যখন দুনিয়ার মাঝে আগমন করেছেন, শুধু মানব জাতি নয়, গোটা মাখলুকের হৃদয়ে দুলা দিয়ে গেছে যা আজকে আমাদের মাঝে এমন একজন শান্তির দূত এসেছে যিনি শান্তি বয়ে আনবে। আবারই সেই ধারাবাহিকতাই এই রবিউল আউয়াল মাসে যেমন আমাদের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে আনন্দের একটা দুলা দিয়ে চলে যায়, আমাদের মাঝে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় নিয়ে এই রবিউল আউয়াল মাসে চলে যায়। এজন্য এই মাসে হয় আনন্দ নাই দুঃখ, কোনটা মুসলমান করবে? কেউ বা জশ্নে জুলুস, কেউ বা ছাড়াছাড়ি, কেউ বা বাড়াবাড়ি, অনেকেই অনেক কিছু করে। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার যে জীবদ্দশায় আমাদেরকে যে আমল, যে আখলাক শিখাই গেল, সেইগুলোর দিকে যদি আমি আপনি গুরুত্ব দিই, তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে আসাও স্বার্থ, উনি আমাদের থেকে বিদায় নেওয়াও স্বার্থ। কি করতে হবে? তিনার দেখানো পথে চলতে হবে। তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি শৈশব কাল থেকে যখনই উনি মায়ের গর্ভে, তখনই দুনিয়ার বুক থেকে ওনার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতার নাম কি আমাদের কি জানা আছে? কি নাম? আব্দুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, ছোট্ট শিশু যখন একটু বড় হয়েছে, খেলাধুলা করে, উনি বলে মা, অন্যান্য শিশুদের তো বাবা এসে সন্ধ্যাবেলায় কোলে নিয়ে চলে যায়, আমার কি বাবা নাই? আমার বাবা তো আসেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন একটু বড় হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার থেকে আবার সেই মায়ের ছায়াটা, মায়ের হাতটাও চলে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শৈশবে বাবা হারাইলো, একটু বয়স যখন তখনই মা হারাইলো।
মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি কেউ মা বাবার ব্যাপারে যদি যে জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ আমার তো মা নাই, আমার তো বাবা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো বিষয় যদি দুর্বল না হইতো, কিন্তু মা এবং বাবার কথা শুনলেই সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যাইত। কেন রে কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের সঙ্গে সঙ্গে বাবাকে পাই নাই, আর যদিও বা মাকে পেয়েছে কিছুদিন পরে মাও দুনিয়ার থেকে বিদায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা লুকমানের ভিতরে বলে, হে দুনিয়ার মানুষ আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, হে দুনিয়ার সন্তানেরা রে, হে দুনিয়ার রে আমার বান্দারা শোনো, দুনিয়ার মাঝে আমি তোমাদেরকে পাঠাইলাম, একা পাঠাইতে পারি না, আমি খালেক, ঠিক আছে আমি খালেক, আমার মর্যাদা ঠিক আছে, আমি আল্লাহ, আমার মর্যাদা ঠিক আছে, কিন্তু বান্দা শোনো শোনো শোনো, তোমাকে দুনিয়ায় পাঠানোর জন্য, দুনিয়ায় তোমাকে প্রেরণ করার জন্য, তোমাকে দুনিয়ায় সমাসীন করার জন্য, একটা দেহ পাঠানোর জন্য, তোমাকে সবাইকে আমি তো এমন মরিয়ামের মতো পাঠাই নাই যেমন ভাবে ঈসাকে পাঠাইছি। তোমাদেরকে পাঠানোর মাধ্যম দিয়ে একজন মাধ্যম ছিল, সে হলো মা বাবা। কে ছিল? এটা আওয়াজ করে যারা আছে তারা একটু জবানে বলি, কে ছিল? মা এবং বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, এই বান্দা আমার খালি শুকরিয়া আদায় করলে চলবে না, আনিশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। কেন কেন? তোমার পিতামাতা ছাড়া তোমাকে দুনিয়ায় আনা সম্ভব হয় না, তোমাকে দুনিয়া আসতে পারে নাই, তোমাকে রাখতে পারে নাই, পাঠাইতে পারে নাই। কেন? বলে তোমাকে একজন মাধ্যম রাখছে, তোমাকে মাধ্যম দিয়ে পাঠাইছি, সে হলো তোমার মা এবং বাবা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার বনু তাইমিয়ার গোত্রের একজন সাহাবী, বনু তাইমিয়া গোত্রের একজন সাহাবী যে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন থেকে যে ব্যক্তি বিদায় নিয়ে চলে গেছে, সোজা কথা যারা মৃত্যু নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যারাই চলে গেছে, যারাই মৃত্যু ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ আমি তো মৃত্যু ব্যক্তিদের কিছু খেদমত করতে চাই, এটাকে কি করে সম্ভব? কোনো পথ আছে নাকি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কৌতূহল জাগলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, এ আমার সাহাবী, কি ব্যাপার, তুমি হঠাৎ কেন মৃত্যু ব্যক্তিদের খেদমত করতে চাও? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই যুবক, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি যখন ছোট্ট তখন আমার দুনিয়ার থেকে আমার বাবাটা বিদায় নিয়ে চলে যায়, দুনিয়ার থেকে আমার বাবা যখন বিদায় নিয়ে চলে যায় তখন আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি তো ছোট্ট ইনকাম করা শিখে নাই। হ্যাঁ আমার নবী, তখন আমার বাবার অসুখ, আমি তাকে চিকিৎসাও করাইতে পারি নাই, ভালো কিছু খাওয়াইতেও পারি নাই। হ্যাঁ সাইয়্যিদুল মুরসালিন, হ্যাঁ রাহমাতাল লিল আলামিন, তারপরে তো আমার বাবা চলে যায়, তখন আমি ছোট, আমার মা আমাকে লালন পালন করছে, আমার মাকেও কিন্তু আমি কিছু করে খাওয়াইতে পারি নাই, আমার মাও কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হ্যাঁ আল্লাহর নবী, এখন আমি বড় হয়েছি, টাকা আছে, পয়সা আছে, আমি এখন খাওয়াইতে পারি, ট্রিটমেন্ট করাইতে পারি, আমি এখন খোঁজ খবর নিতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো আমার মা নাই, আমার বাবা নাই, আমি কাদের খেদমত করব? আমার মা তো আমার কাছে নাই, আমার বাবা নাই, তাদের জন্য আমি জিজ্ঞাসা করছি, মা বাবার খেদমত কবরে থাকা অবস্থায় তাদের কি করতে পারবো কি পারবো না? এই জন্য জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ কবরে কি খেদমত করা যায়? আল্লাহর নবী ওই সাহাবী যুবককে ডাক দিয়ে বলে, হে আমার সাহাবী শোনো, মৃত্যু ব্যক্তির কবরে যদি তুমি খেদমত করতে চাও তাহলে 5টা সূরাতে তুমি খেদমত করতে পারবা। কয়টা সূরা? 5টা সূরা। আমরা যারা প্যান্ডেলের বাইরে আছি সবাই প্যান্ডেল ভিতরে চলে আসি, লাস্ট ফিনিশিং জায়গা পাবেন না, নাসির সাহেব যখন আসবে হয়তো বা জায়গা পাবেন না, ভিতরে চলে আসুন। দেখেন কত মজার আলোচনা, আল্লাহ রাসূল
মা সম্পর্কে কেমন ভাবে আলোচনা করছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীকে বলে, হ্যাঁ আমার সাহাবী, মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বাবার জন্য 5টা জিনিস করা যায়। কয়টা জিনিস? 5টা। এই নসিহত মনে করেন আমাদের করতেছে। আমাদের যাদের মা এখনো বেঁচে আছে, তাদের বেঁচে থাকা অবস্থায় তাদের জন্য পুরস্কার আছে, সেটা বলবো। কিন্তু যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য 5টা কাজ। তাদের জন্য কয়টা কাজ? 5টা কাজ। 5টা কাজ যদি আপনারা করেন, আপনার পিতামাতা কবরের ভিতরে থেকেও শান্তিতে থাকবে। বলে সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আমার সাহাবী, তুমি শোনো, যদি কারো কোনো কোম্পানি বা একটা ফ্যাক্টরি যদি কেউ তৈরি করে, কি তৈরি করে? কোম্পানি বা ফ্যাক্টরি তৈরি করে। বলে আমার সাহাবী, যদি ওই কোম্পানির জন্য 5 জন প্রার্থী থাকে, 5 জন, বলে হ্যাঁ। বলে 5 জনের ভিতরে যদি ওই কোম্পানির থেকে 2 জন লোক নিবে, 2 জন, কয়জন? 2 জন। কোম্পানি থেকে ঘোষণা হয়ে গেল, নোটিশ বোর্ডে নোটিশ লাগাইয়া দেওয়া হলো, কে আসো চাকরি করবা, কে আসো চাকরি করবা, আসো আসো আসো। এই যে কোম্পানিতে নোটিশ দেওয়া হয়েছে, 10 জন লোক নেওয়া হবে বা 5 জন লোক নেওয়া হবে। ওই কোম্পানিতে যখন 5 জন বা 10 জন ইন্টারভিউর জন্য একটা দরখাস্ত জমা দিবে, বলেন দেখি যদি ওর ভিতরে এমন কোন দরখাস্ত থাকে যে দরখাস্তটা ওই কোম্পানির সিও বা ওই কোম্পানির এমডি বা ওই কোম্পানির মালিক যেটা লিপিবদ্ধ করছে, বলেন তো ওই লিপিবদ্ধ করাটা যদি কোম্পানিতে কেউ যদি ড্রপ করে এবং মালিক যদি ওই ড্রপটা আবার দেখে বলবে, হাই হাই, এইটা এই দরখাস্ত তো আমার নিজের হাতের লেখা। কিসে লেখা? নিজের হাতে লেখা। উনি বলেন তো, আর যদি 10 জনের চাকরি হয় বা না হয়, এই যে ব্যক্তি তার নিজের দরখাস্তটা ড্রপ করলো, তার চাকরি হবে কি হবে না? বুঝাইতে পারি নাই মনে হয়। আমার কোম্পানি, আমি একটা দরখাস্ত লিখে দিয়েছি, হ্যাঁ যুবক, এটা ড্রপ করো, তোমার চাকরি হবে। ওই দরখাস্তটা ঘুরে ঘুরে আমার কাছে আবার আসছে। বলেন তো, ওইটা দেখা মাত্রই আমি চাকরি দেব কি দেব না? বলবা, হাই হাই, এই দরখাস্ত তো আমিই দিছি। এই জন্য আল্লাহর নবী বলে, এ আমার সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই কবর হলো আল্লাহর কোম্পানি। বলে সুবহানাল্লাহ। কবর কার কোম্পানি? কবরের মালিক কে? আল্লাহ। কবরের রাজত্ব চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লিমানিল মুলকুল ইয়াউম। কে ছিলে বাদশা, কে ছিলে ক্ষমতাধর, কে ছিলে রাজা? দেখেন না বর্তমান মন্ত্রীদের অবস্থা, হ্যাঁ, পলায়ও কুল পায় না। দেখেন না বর্তমান, আই হায়, কত বছর বুক চাতাইয়া সাধারণ মানুষকে জিম্মি করছে, এখন পলায়ও কুল পাই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। কে ছিলে বাদশা, আজ কোথায়? আসো, কথা বলো, তোমার আমলনামা দেখাও। বান্দারা কেউ যাবে। এই জন্য ওই কোম্পানিটা কার? আল্লাহর। এটা আওয়াজ করে বলেন, ওই কোম্পানিটা কার? যারা আছে তারাই বলে, কোম্পানিটা কার? আল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কোম্পানির দরখাস্ত নিজেই প্রকাশ করে দিল কালামুল্লাহর মাধ্যম দিয়ে। আল্লাহর নবী বলে, হ্যাঁ আমার সাহাবী, পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহ। কি করো? দোয়া করো। কেমন দোয়া? এমন দোয়া যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইয়া দেয়, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে একটু বলি আল্লাহু আকবার। একটু আমার সাথে বলি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাহাবী, যখন মার কথা মনে পড়বে তখন তুমি পড়তে থাকবে এই দোয়া। যখন তোমার মায়ের কথা স্মরণ হবে তখন তুমি পড়তে থাকবে এই দোয়া। যখন তোমার পিতার কথা স্মরণ হবে, মনে পড়বে, তখন তুমি এই দোয়া পড়তে থাকবা। ক্ষমা করবেন কে? আল্লাহ। কে ক্ষমা করবে? কেন ক্ষমা করবে? আল্লাহর নবী বলে, হে আমার সাহাবী, তুমি তো জানো না, ছোটবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে, হে আমার বান্দা, তুমি জানো না তোমার মা তোমাকে কত ভালোবাসে, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে, তুমি কিন্তু জানো নাই, দেখো নাই, তুমি ছোট্ট ছিলা,
তোমার মা তোমাকে কেমন আদর করছে তুমি দেখো নাই, তুমি ছোট্ট ছিলা, কিন্তু আমি আল্লাহ দেখেছি তোমার মা কেমন কষ্ট করছে। এই বান্দা ভালো কিছু খাইতে পারে নাই, বান্দা তুমি যখন গর্ভে ছিলা তখন তুমি পেটে লাথি মারছো, কি মারছো? তুমি পদাঘাত করছো, তোমার মা ব্যথায় এই দিক থেকে শুয়ে ওই দিকে শুইছে, তোমার মা কাত হয়ে শুইতে পারে নাই, তোমার আম্মা জান একটু ভালো কিছু খাবে তাও খাইতে পারে নাই, তোমার আম্মা জান একটু চলবে হাঁটবে তাও কিন্তু পারে নাই। বাবা, যুবক, দুনিয়ার জমিন থেকে তোমার মা কেমন কষ্ট করলো, তোমার বাবা কেমন কষ্ট করলো তুমি কিন্তু জানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি দোয়া করো রব্বির হামহুমা, আল্লাহ আমার মা বাবার পরে এমন রহম করো, এমন রহম করো কামা যেমন ভাবে রহম করেছিল রব্বা ইয়ানি সগীরা, আমার শৈশবে আমার ছোট্টবেলায় যেমন তারা আমাকে রহম করছিল তুমি তাদেরকে কবরের মাঝে তেমন রহম করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই শিখাই দেয় বান্দা এমন দোয়া করো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ নবী বলে, বান্দা তুমি আল্লাহ তোমার মার জন্য দোয়া করো, তোমার বাবার জন্য দোয়া করো, কারণ তোমার মা কত কষ্ট করে জানো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার আল্লাহর নবী ইফতারির সময় জিজ্ঞাসা করে, হে আয়েশা রে, তুমি কেন শুধু পানি দিয়ে ইফতারি করো? কি দিয়ে? শুধু তোমাকে না কিছু খেজুর দিয়ে গিয়েছিলাম, সেই খেজুরগুলো কোথায়? তুমি কেন পানি দিয়ে ইফতারি করো বলো আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো খেজুর ছিল ইফতারির জন্য, কিন্তু একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা আপনাকে বলতে চাই, জানাইতে চাই। বলে আয়েশা কি ঘটনা? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই দূরে তাকাইয়া দেখি দুইটা শিশু এবং একটা মা, দুইটা শিশু এবং একটা মা। বলে তারপর বলো ইয়া রাসূলুল্লাহ, ওই মা গুলার কাছে ওই সন্তানেরা খাবার চাইতেছে, কাঁদতেছে, মা খাবার দিতে পারে না, মা খাবার দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে খেজুরগুলো ছিল আমি চিন্তা করছি, আমার কাছে তো 3টা, আমার কাছে তো 5টা খেজুর আছে, এখান থেকে আমি 3টা খেজুর তাদেরকে দিয়ে দিই। কয়টা খেজুর? 3টা খেজুর তাদেরকে দিয়ে দিই। কেন দিব? বলে মাতে খাবে একটা, 2জন সন্তান 2টা খাবে, আমার তো আছে আর 2টা, আমি তো ইফতারি করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম? তাদেরকে খেজুর গুলো দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নির্মম কি পরিহাস, মা তাদের কাছে যে 3টা খেজুরকে দো ভাগ করছে, 1.5 করে ভাগ করছে। সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তানেরা রে, কতদিন না জানি তোদের গার খাবার দিতে পারবো কি পারবো না জানি না, কিন্তু এই যে আজকে এই যে খেজুর পাইলাম 1.5 খেজুর, এইটাকে তোমাদের পেটকে ঠান্ডা করো। সন্তানদেরকে মা দিয়ে দিল। কিছুক্ষণ পরে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মাটাকে আবার ডাকলাম, ডেকে বলতেছি, আম্মা জান, তুমি তো তোমার সন্তানদেরকে সব দিয়ে দিলা, এই যে নাও, এই যে আরেকটা খেজুর তোমাকে দিলাম, এটা তুমি খাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কি আবার পরিহাস, ওই মহিলা আবার ওই একটা খেজুর নিয়ে ভাগ করে ওই সন্তান 2টাকে দিয়ে দিল, দিয়ে বলতেছে, আমার সন্তানেরা আবার কবে খাইতে দিতে পারবো জানি না, যা দিলাম এইগুলা নিয়ে খুশি থাকো, আবার কিছু বেশি দেরিও হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মাত্র আরেকটা খেজুর বাকি, আমি চিন্তা করলাম এবার যদি একটা দিই, এইবার মনে হয় মহিলাটা খাবে, এবার মনে হয় খাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি যখন ওই মহিলাকে আবার আরেকটা খেজুর দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ নির্মম কি পরিহাস, এখন ওই মহিলা আর খায় না, আবার ওই খেজুরটাকে 2 ভাগ করে 2টা সন্তানকে দিয়ে দেয়। একটু জোরে বলি না মায়ের জন্য আল্লাহু আকবার। আয় হায়, এমন মা কিন্তু সবার। আপনি মনে করেন না ওই মা আর এই মা আলাদা হয়ে গেছে, সব মা একই রকম। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বলে, হে আয়েশা, জানো এই যে ভালোবাসা দেখতেছো, এই যে ভালোবাসা দেখতেছো, আমার আল্লাহ এই ভালোবাসা থেকে আরো 99 গুণ ভালোবাসার অধিকারী বেশি। সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ
বান্দাকে এই মায়ের ভালোবাসা থেকে আরো 99 গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান দুনিয়ার জমিন থেকে মা বাবার খিদমত করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আরেকটা ইতিহাস শোনাই। দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বলছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, তার মানে হে যুবক, তোমার যদি মা যদি এখনো বেঁচে থাকে মায়ের খিদমত করো। কি করো? মায়ের। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, তুমি জিহাদে যাবা, তোমার মা যদি জীবিত থাকে তুমি মায়ের খিদমত করো। কি করো? মায়ের খিদমত করো। হে যুবক, তোমার নফল পড়তেছো, ঠিক আছে, তোমার মাকে জীবিত বলে যাও 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 মায়ের একটু খিদমত করো। মার মাথায় তেল ঢেলে দাও, পায়ের তেল ঢেলে দাও, মায়ের সঙ্গে একটু খুশি গল্প করো, মায়েরকে একটু খুশি করাইয়া দাও। হ্যাঁ যুবক, রাত্রেবেলায় যদি তোমার মাকে খুশি করাইতে পারো, সকালবেলা সূর্য উদিত হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে জান্নাত লিপিবদ্ধ করিয়া দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ বান্দা, হে আল্লাহর নবী বলে, হে আমার সাহাবী, যখনই মা বাবার কথা মনে আসবে তখন তুমি দোয়া পড়বে। কি করবা? নাকি বলছে মা বাবার কবরের সামনে নিয়ে গান বাজনা করবা, চতুর্দিকে মোমবাতি জ্বালাইবা, এরপরে ওই কবরকে সামনে দিয়ে ঢোল তবলা বাজাইবা? বলছে? হ্যাঁ, বলি নাই। বিভিন্ন মাজারে করে না? যারাই করে তারাই ভণ্ড, যারাই করে তারাই ভণ্ড, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, এ যুবক, মা বাবার খিদমত করো, মা বাবার জন্য দোয়া করো। মা বাবা তোমাকে যে আদর করছে, এই যে ভালোবাসছে, এই ভালোবাসা কোনোদিন তুমি শোধ করতে পারবা না। মা বাবার ভালোবাসার ঋণ তুমি কখনো দিতে পারবা না। এ যুবক, জানোনি মা বাবার ভালোবাসা কেমন? মা বাবার ভালোবাসা কেমন? মা বাবার ভালোবাসা এমন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন করাচির একজন বড় আল্লাহওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নাম বললে সবাই চিনবেন, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি। অনেকেই চিনেন যে করাচির পাকিস্তানের হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানে একবার একটা মসজিদে নামাজ আদায় করে, দূরে তাকাইয়ে দেখে একজন যুবক নামাজ আদায় করতেছে, কিন্তু সবাই নামাজ পড়ে একরকম, তার নামাজের নিয়ম হলো ভিন্ন। তার নামাজের নিয়মটা কি? সবাই তো হাত বাঁধে, ডান হাতটা বাম হাতের উপরে, হ্যাঁ, ডান হাতটা বাম হাতের উপরে, কিন্তু এই যুবক হাত পাচ্ছে শুধু বাম হাত, ডান হাতটা এমন ভাবে লুকানো, ডান হাতটা লুকানো। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি নামাজের শেষ হয়ে যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, কি ব্যাপার? তোমার হাতে কি হয়েছে? তোমার হাতের কি সমস্যা, কি প্রবলেম? তোমার হাত কেন এমন? তোমার হাত কেন ভিতরে রাখছো? বলে, হুজুর, আমার হাতে এত পরিমাণ দুর্গন্ধ, এই জন্য আমার হাতটা এমন ভাবে ব্যান্ডেজ করা, ভিতরে ঢোকানো। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি কেন ডাক্তার দেখাও নাই? ডাক্তারের চিকিৎসা নাও নাই কেন? তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে, কান্না করে দিয়ে বলতেছে, হুজুর, আপনি বড় আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে কিছুই লুকাবো না, আপনাকে আমি চিনে ফেলছি, আপনি হাকিম আক্তার সাহেব, আপনাকে আমি চিনছি, হুজুর, আপনার কাছে কিছু লুকাবো না। আমার এই হাতের ভিতরে দুর্গন্ধ, এই দুর্গন্ধ সারার জন্য, ট্রিটমেন্ট করার জন্য এমন কোন ডাক্তার নাই যে দেখাই নাই, এমন কোন হসপিটাল নাই না যাই নাই, এমন কোন দেশ নাই না যাই নাই, এমন কোন কবিরাজের ওষুধ খাই নাই যে আমি খাই নাই, হুজুর, তারপরেও আমার এই হাত ভালো হয় না, ভালো হয় না। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে, ভালো হয় না কারণ কি? বলে, হুজুর, দুনিয়ার কোন ডাক্তার আমার এই হাতের ট্রিটমেন্ট করতে পারবে না, দুনিয়ার কোন ডাক্তার আমার এই হাতের রোগ ধরতে পারবে না, আমার এই হাতের রোগ তো আসমানওয়ালার সঙ্গে লাগছে। কার সঙ্গে লাগছে? আসমানওয়ালার সঙ্গে লাগছে। বলে, কেমন আসমানওয়ালার সঙ্গে লাগছে? বলে, হুজুর, এখন আমি তো ফতের ফকির। বলে, হ্যাঁ। বলে, কিছুদিন আগে আমার সরকারের চাকরিও ছিল। বলে, তারপর
বলে সুন্দরী বিবিও ছিল, বাড়িও ছিল, গাড়িও ছিল। হুজুর আমি যখন বিবাহ করে চাকরি পাই, এমন সময় আমার সংসার, আমার মাও ছিল। মা কে ছিল? মা ছিল। আমার মা যখন আমার সংসারে, আমার বিবি তো সুন্দরী বিবি, আমার বিবির কথা শুনে হুজুর একদিন ঘটনাক্রমে আমার মায়ের গায়ে হাত তুলি, মায়ের গায়ে হাত তুলি। হুজুর সেদিন আমার মা কেন্দে কেন্দে বলেছিল, হে সন্তান, কোন হাত দিয়ে আমি মায়ের গায়ে হাত দিলি রে? কোন হাত দিয়ে দিলি? যে হাত ময়লা লাগলে আমি ওই ময়লা পুষে চুমা খাইতাম, সেই হাত দিয়ে আমার গায়ে হাত দিছ। হে সন্তান, যে হাতে একটু ব্যথা পাইলে তোর থেকে বেশি ব্যথা পাইতাম আমি মা। তোর যে হাত সোজা করার জন্য আমি কাত হয়ে শুইতে পারতাম না, আমি দৌড়দৌড়ি করতে পারতাম না, জোরে চলতে পারতাম না, তোর অসুবিধা হবে তাই। এ সন্তান, তারপরে তুই ওই হাত দিয়ে আমাকে কেন মারলি? হ্যাঁ সন্তান, আমি তোর জন্য দুইটা ফরিয়াদ জানাই। একটা হলো তুই যেন আমার জানাজা না দিস, জানাজা না দিস। দ্বিতীয়, তুই যে হাত দিয়ে আমাকে আঘাত করছিস, এই হাত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেয়। কি করে দেয়? হুজুর আমি তখন বলছি, মা তো বদদুয়া দিয়েছে, মা আবার শুধরাই নেবে। আমি পরের দিন চাকরিতে চলে গেছি শহরে। 2 দিন পরে আমার কাছে ফোন, টেলিফোন, এই অমক, তোর তো মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আয় 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 মাটি দেওয়ার জন্য, দাফন করার জন্য চলে আয় গ্রামে। হুজুর কোনোদিন তো সমস্যা হয় না, উপকার কোনোদিন তো আসতে প্রবলেম হয় না, কিন্তু ওই দিন শহর থেকে গ্রামে আসতে যে আমার এত দেরি হয়েছে, এত দেরি হয়েছে। আমি গ্রামে যখন আসছি, গ্রামের চাচারা, গ্রামের মুরব্বীরা সবাই বলে, এই তুই তো আসতে দেরি করছো, মরা ব্যক্তিকে বেশিক্ষণ রাখা যায় না, মাটি দিয়ে ফেলছি। তখনই আমি বলছি যে আমার মায়ের দোয়ার মেশিন শুরু হয়ে গেছে, আমার মায়ের দোয়া কি হয়ে গেছে। তখনই হুজুর আমি আমার গ্রামবাসীকে বললাম, এ গ্রামবাসী, তোমাদের কোনো দোষ না, তোমাদের কোনো দোষ না, এই দোষ হলো আমার কপালে, আমার কপাল পোড়া শুরু হয়ে গেছে। হুজুর কিছুদিন পরে আমার হাতের ভেতরে ফোড়া ওঠে, আমি ফোড়ার জন্য ট্রিটমেন্ট করাই, আস্তে আস্তে এই ফোড়াটা পুরো হাতে হয়ে যায়। এরপরে আমার এই হাতের দুর্গন্ধের জন্য আমার বিবি আমাকে ছেড়ে চলে যায়, আমি যে চাকরি করতাম সেই চাকরিটাও চলে যায়। ও হুজুর এখন বলেন তো, আমার কি কোনো ট্রিটমেন্ট আছে নাকি, আমার কোনো চিকিৎসা আছে নাকি? হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলে, হে যুবক, তোমার ট্রিটমেন্ট একমাত্র উপরওয়ালার কাছে, তুমি যাই করি না কেন। মা বাবাকে কষ্ট দেওয়া চলবে? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? একটু আওয়াজ করে বললে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? একটু কাটা কথা বলবো। আমরা এখনো চিনি, এখনো জানি, করাচি মারিফুল কোরআনের যে শায়েখ, তিনারও 2টা সন্তান আছে। সন্তান 2 জনের নাম হলো তকি উসমানী আর রফিক উসমানী। তকি আর রফি, এনারা 2 ভাই এক সময় হজে যাবে, হজে। তো হজে যাওয়ার জন্য হজের টিকিট করছে, ভিসা সব কমপ্লিট। এমন সময় শফি রহমতুল্লাহ আলাইহির পিতা অসুস্থ হয়ে গেছে। তখন দোনো ভাই টিকিট, ভিসা সব ক্যান্সেল করছে, বাতিল করছে। যখন হজের মৌসুম কাছে আসছে, তখন শফি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, তো কি রফি, তোরা না হজে যাইতে চাইছিল, তো হজে গেলি না? দেখেন কাটা কথা, সংক্ষিপ্ত কথা, কিন্তু কত বড় গভীরের কথা। তখন বলে, বাবা আমাদের হজ তো বাড়িতে বর্তমান চলতেছে, কষ্ট করে ওই সৌদি আরবে কেন যাবো? সুবহানাল্লাহ, এই কথা তাদের কথা না, এটা কোরআনের কথা। পিতামাতার খেদমত করলে, ভালো দৃষ্টিতে মা বাপের দিকে তাকাইলে কবুলিয়াতের সব দিবেন কে? একটু আওয়াজ করে বলে, কে দিবে? আল্লাহ। এই জন্য মুসলমান ওই সময় তকি এবং রফি উসমানীকে
শফি রহমতুল্লাহি আলাইহি একটা দোয়া করছিল যে হে তকিয়ার রফি, বাবার খেদমতের জন্য হজে গেলি না? আমি বাবা দোয়া করে গেলাম, হায়াতের জিন্দেগিতে কত শতবার হজ করবা তোমরা, আল্লাহ তোমাদেরকে করাইবে, গুণে হিসেব করতে পারবা? তকি উসমানী রহমতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের ভিতরে এই কথা লিখছে যে আমি যে আজ কত শতবার উমরা এবং হজ করছি, আমার অগণিত অগুনা আমি গুণে শেষ করতে পারবো না। এই জন্য পিতামাতার দোয়া কারেন্টের মতো।